হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরি ইয়াম। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় এক রেসিপি, পটল চিংড়ি। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম। এর মধ্যে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো তেল। তেল গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। আমি ম্যারিনেট করে রাখা সব চিংড়ি মাছগুলোই কড়াইয়ে একেবারে দিয়ে দিলাম ভাজবার জন্য। ফ্লেমটা হাই আছে। মাঝে মাঝে নেড়ে নেড়ে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না। মাছগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার হাতে এত জল দেখে কিছু মনে করবেন না। কিছু নাড়াঘাটার পরেই হাতটা ধুতে চলে যাই। মোছার কথা আর খেয়াল থাকে না সব সময়, ওই জন্য হাতে জল। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার আমি গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। প্যান গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ খায় না, ওই জন্য রান্নার প্রসেসটা একটু অন্যরকম হচ্ছে। তেলটাকে ভালো করে স্প্রেড করে নিলাম। আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কম করে একটা লিড দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এইভাবে রান্না করলে পটলগুলো সেদ্ধও হয়ে যাবে, পরে আঁচটা বাড়িয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এইবার পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই একই প্যানের মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, সামান্য 5 ফোড়ন। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা গোটা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি 4টে আলুকে এরকম টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম আলু আছে। এইবার তেলের মধ্যে এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার একটা লিড দিয়ে ঢেকে আলুগুলোকে কম আঁচের মধ্যে ভেজে নিচ্ছি। এইবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরে ধনে গুঁড়োটা আমার বাড়িতে বানানো। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আমি এখন 1 টিস্পুন দিলাম, পরে লাগলে আবার দেব। এইবার মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা যাতে ভালো করে কষা হয় সেই জন্য আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আলু ও মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব। এইবার একটা লিড দিয়ে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি নেক্সট স্টেপে যাব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে নিতে হবে, না হলে কড়াইয়ের নিচে মশলাটা লেগে যেতে পারে। মশলাটা যদি একবার ধরে যায় তাহলে স্বাদ গন্ধ সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। আমি 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে এই লঙ্কাগুলো দিয়ে দিলাম।
নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ মতো জল। আমি একটু বেশি করে জল দিলাম, কারণ এই জলের মধ্যে এই আলুগুলো সেদ্ধ হবে। ঝোলের মধ্যে একটা বয়েল চলে এলে এর মধ্যে আমি একটা লিড দিয়ে ঢেকে দেবো। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিড। আলুগুলো চেক করে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার আমি হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। নুনটা একবার টেস্ট করে দেখব, লাগলে পরে আবার দেব। এইবার একটা লিড দিয়ে আমি ঢেকে দিচ্ছি, দিয়ে রান্নাটাকে আরও কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দেব। গ্রেভিটা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। নুন মোটামুটি ঠিকই আছে, সামান্য কম আছে। আমি এর মধ্যে এখন হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা। এইবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার একটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আগেই বলেছি আমাদের বাড়ির এই পটল চিংড়ি রান্না করার রেসিপিটা একটু আলাদা। এইবার আমি আলাদা একটা পাত্রের মধ্যে কিছুটা আলু পটলের সবজি তুলে নিচ্ছি। বাকি যেই আলু পটলের সবজিটা রয়েছে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার আমি একটা লিড দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্নাটাকে হতে দিচ্ছি। পটল চিংড়ি রান্না হয়ে গেছে। এইবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এইবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এই পটল চিংড়ি লাঞ্চ রেসিপি হিসেবে ইউজ করতে পারেন। রান্নাটা আমার সার্ভ করা হয়ে গেছে। এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আরও নতুন ভিডিওর আপডেট পেতে। সাবস্ক্রাইব করবেন এক্সপেরিয়াম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।